নমস্কার। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করব যেটা যদি আমরা প্রত্যেকে বুঝে নিতে পারি, আমরা কোনোদিন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনোদিন আমরা রোগে পড়ব না। আর যা রোগে আছেন সেই রোগ থেকে ধীরে 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 সুস্থ হওয়ার দিকে আসতে পারবেন। তাহলে এমন একটা বিষয় নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। এটা কিন্তু আমার জীবনের অভিজ্ঞতার কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই শাস্ত্রে পাওয়া যায়, গুগল খুঁজলেও পাওয়া যায়, তারাও এই কথাটা বলে, কিন্তু এই কথাটা প্রচার হয় না, প্রচার করা হয় না। কারণ এত সহজ বিষয়টা যদি আপনি আমি জেনে যাই তাহলে কিন্তু অনেক লোকের না লোকসান হয়ে যাবে। এইটাই হচ্ছে মূল আজকের আধুনিক সমাজ ব্যবস্থার শিকার হচ্ছে আমরা। মানুষ হচ্ছে আজকে এটিএম কার্ড, যেখানে যাবেন এটিএম ঢোকান, পয়সা পেলেই ব্যাস। তাহলে এরকম একটা বিষয় অবশ্যই নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কিন্তু কিছু পেতে গেলে তো কিছু দিতে হয় না। না না, এখানে আমি কোনো অর্থমূল্য পয়সা দাবি করিনি। আমি বলতে চাইছি যে কোনো জিনিস শিখতে গেলে না দুটো জিনিস লাগে, এক ধৈর্য, আর দুই বিশ্বাস। এই দুটো ছাড়া আপনি পৃথিবীতে কোনো কিছু শিখতে পারবেন না। বড় কথা মনে হতে পারে। আমার চ্যানেলে আমার বেশ কিছু শ্রোতা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভিডিও ছোট করুন, মূল কথা তাড়াতাড়ি বলুন। আচ্ছা, আপনি বলুন যে মাস্টার ডিগ্রি কমপ্লিট যখন করেছেন আপনি, তখন আপনার কাছে মনে হচ্ছে ক্লাস 1-এর বইটা অপ্রয়োজনীয়, একেবারে আমাকে আমার কোর্সটা পড়ালেই ভালো হয়। কিন্তু ভুলে যাচ্ছেন কেন? ক্লাস 1-এর বইটা না পড়লে আজকে আপনি এই জায়গাটায় আসতেই পারতেন। আর সমস্যা কোথায়? আমি তো মানে দুধ বেচার লোক না, দুধ বেচতে গেলে হাজার কৈফিয়ত দিতে হয়, কিন্তু স্বাস্থ্যের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে এমন কোনো জিনিস বেচতে গেলে কিন্তু কোনো আমাকে লড়াই করতে হবে না। তাই আমার ভিডিওগুলো একটু বকবক মনে হতে পারে। দেখুন, একটা মানুষের তো সব ভালো গুণ হয় না, ভালোর সঙ্গে খারাপ মিলিয়ে মিশিয়ে তবেই না আমি মানুষ, নাহলে আমি মহাপুরুষ হয়ে যেতাম। আমার ভিডিওগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি গল্পের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি, ফলে ভিডিওগুলো লম্বা হয়ে যায়। ধরে নিন না যে এটা আমার বদ অভ্যাস, আমি আপনাদের সময়কে নষ্ট করছি। তবে হ্যাঁ, ইউটিউবের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার আজকে আপনি ব্যস্ত, আপনি এখন দেখবেন না, পরে দেখবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, ইউটিউবে সবাই ভিডিও পোস্ট করে, তার পিছনে তাদের একটা উদ্দেশ্য থাকে, শটে ষাট্টাং সমাচারের আমার লোক খুশি থাকলেই ভালো। আমার উদ্দেশ্য সেটা না। আমার উদ্দেশ্য আমার জীবনের সম্পূর্ণ নিজের যে জ্ঞান, সেই জ্ঞান নিংড়ে আপনি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র। এবার আমার অভিজ্ঞতা, আমার বোঝানোর টেকনিক, সেটা অনেকের হয়তো খারাপ লাগতে পারে। আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার চ্যানেলের ভিডিওগুলো পুরোটা বোঝার চেষ্টা করুন। পুরোটা না দেখলে কখনো বোঝা যায় না, শিক্ষা অল্পতে সম্পূর্ণ হয় না। আপনি হয়তো আজকে থাম্বনেল দেখে মনে করছেন এ আবার হয় নাকি? হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি হয়। আধুনিক বিজ্ঞান বলছে হয়, তার প্রমাণ দেবো, ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন যে হ্যাঁ, আধুনিক বিজ্ঞান বলছে আজকের দিনেও আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারেন, বিনা মেডিসিনে বাঁচতে পারেন, এবং আপনার শরীরে কোনো রোগ স্পর্শ করবে না। আপনি জানেন না, আপনাকে জানানো হয়নি। আমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন শাস্ত্রে পড়েছি, কিন্তু আজকে তথ্য জানার অধিকার আইন অনুযায়ী আজকে গুগলে সার্চ করলে সব পাওয়া যায়। আপনি সার্চ করেননি,
করলেও ইগনোর করে গেছেন, বিশ্বাস করেননি, কিন্তু আমি বিশ্বাস করেছি। আমি নিজের শরীরের উপরে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বহু লোকের উপরে প্রয়োগ করেছি এবং মিরাকেল রেজাল্ট পেয়েছি। আপনারা যাকে বলেন দুঃসাধ্য ব্যাধি, সেই দুঃসাধ্য ব্যাধি থেকে সে রিকভারি হয়েছে। আচ্ছা আপনি বলুন তো, আপনি বলছেন এই প্রেশারের রোগী, প্রেশার কোন রোগ? প্রেশার তো আমারও আছে, আপনাকে মিসগাইড করা হয়েছে। আপনি বলুন আপনি হাই প্রেশারের রোগী অথবা লো প্রেশারের রোগী। আচ্ছা হাই প্রেশার আর লো প্রেশার ভালো করে বুঝুন যে আপনার হাই প্রেশারটা আগে তো ছিল না, এখন কেন হলো? তার মানে আপনার শরীরের ভেতরে এমন কিছু গন্ডগোল হয়েছে যে গন্ডগোলের জন্য আপনি হাই প্রেশার হয়েছে। আপনি ওষুধ খেয়ে ধামাচাপা দিয়ে রেখে দিচ্ছেন। হ্যাঁ ওষুধ খাওয়ার দরকার আছে, কারণ না হলে আপনার এখন বিপদ হয়ে যাবে, মৃত্যু হতে পারে, তাই আপনি ওষুধ অবশ্যই খান, কিন্তু সঙ্গে লাইফস্টাইল চেঞ্জের চেষ্টা করেছেন যে যাতে আমার প্রেশারটা আবার পুনর্মুষিত ভাবে অর্থাৎ আগের দিনে ফেরত যেতে পারে। অর্থাৎ প্রেশার কোনো রোগ নয়, আমারও প্রেশার আছে, প্রেশার ছাড়া মানুষ বাঁচে না। আচ্ছা সুগার, সুগার কোনো রোগ? সুগার বাড়লে রোগ, সুগার কমলে রোগ। সুগার তো আমারও আছে, সুগার ছাড়া মানুষ বাঁচে না। তাহলে আপনার শরীরে সুগার বাড়ছে কেন? আপনার কোন কোন সিস্টেম কাজ করছে না আপনি জানার চেষ্টা করেননি। আপনি শুধু একটাই কথা ছোট থেকে শিখে এসছেন, পড়াশোনা করতে হবে, ভালো চাকরি করতে হবে, প্রচুর পয়সা ইনকাম করতে হবে, পয়সা থাকলে আমি সব পারি। কিন্তু আপনার কষ্টের ভাগ, আপনার ডিসকমফর্টের ভাগ কেউ কি নেবে? কেউ নেবে না। এই জায়গাটা বোঝার চেষ্টা করুন। অর্থাৎ আপনি যতই আজকের আধুনিক সমাজের সঙ্গে গা মিলিয়ে চলুন না কেন, আজকের আধুনিক সমাজ আপনাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুধু আপনাকে অসুস্থতায় দিতে পারে। বাজারের সমস্ত খাবার বিষ, বায়ুতে পলিউশন, জলে পলিউশন। আপনাকে এই পরিস্থিতিতে বাঁচতে গেলে পুরো নিয়ম বা মাঝখানের নিয়ম কোনো নিয়মই চলবে না, আপনাকে নতুন নিয়ম নিজেকে অ্যাডপ্ট করতেই হবে। এ নিয়ে গোটা পৃথিবী বিভিন্ন রকম রিসার্চ চলছে। সেই রিসার্চ গুলো আপনি জানতে চাইলে আপনি গুগল থেকে জানতে পারবেন। আমি যে আজকে যে বিষয়ের উপর বক্তব্য রাখবো সেই বিষয়ের লিঙ্ক আমি তলায় ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো। আমি গুগল থেকে কালেকশন করেছি। দয়া করে অনুরোধ করবো পুরোটা পড়ে নেবেন, দেখবেন তো আমার কথার বাইরে কোনো কথা ওখানে লেখা আছে কিনা। অতএব সুস্থ থাকা খুবই সোজা, আজকের দিনেও খুব সোজা। আপনার যে রোগে আপনি ভুগছেন, আমাকে বহু লোকে ফোন করছেন, কেউ বলছেন আমার বিপি আছে, কেউ বলছে আমার সুগার আছে, কেউ বলছে ইরেকটাইল ডিসফাংশন, কেউ বলছে আমার ফ্রিকোয়েন্টলি ইউরিনেশন হচ্ছে। আপনারা রোগটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, আপনারা খুঁজে বেড়াচ্ছেন কে এমন লোক আছে যে আমার ওই রোগটা ধামাচাপা দিতে পারে। আপনি ভাবছেন অমুক প্রাণায়াম করলে সব ভালো হয়ে যাবে, তমুক ব্যায়াম করলে সব ভালো হয়ে যাবে, আর যারা বলছেন তাদের পিছনে ছুটছেন। কিন্তু আপনি যে যে ভুলের কারণে আপনার শরীরের সিস্টেমকে ব্রেক করেছেন, সেই সিস্টেম যদি ঠিক না করতে পারেন, আপনি কখনোই, আপনি ইউটিউবের যত ভিডিও আছে, যত ইয়ে আছে সমস্ত দেখে নিন, আপনি নিজেকে সুস্থ করতে পারবেন না। কিন্তু যদি আপনি আপনার ভুলটাকে শুধরাতে শুরু করেন, সঙ্গে ইউটিউবে দেখানো, আমার শুধু না যে কোনো চ্যানেলের যে কোনো আসন, যে কোনো ব্যায়াম, যে কোনো প্রাণায়াম, যে কোনো লাইফস্টাইল যা বলা আছে কেউ ভুল বলেনি। প্রত্যেকটা কার্যকরী তখনই কার্যকরী যখন আপনি যথাযোগ্য স্থানে প্রতিস্থাপিত করবেন। দেখুন একটা বীজের মধ্যে একটা বৃক্ষ রয়েছে, বীজটাকে আপনি যদি ঘরের আলমারিতে রেখে দেন, জীবনেও বৃক্ষ হবে না। তাকে সেই পরিস্থিতি, সেই পরিবেশ, সেই পরিমাণ জল, সেই পরিমাণ হাওয়া, রোদ সব দিতে হবে, তবে গিয়ে সে একদিন বৃক্ষ রূপান্তরিত হবে। সে আপনাকে অনেক কিছু দিতে পারে, আপনার জীবন দান করতে পারে, আপনাকে অক্সিজেন দিতে পারে, আপনাকে খাবার দিতে পারে, আপনাকে ছায়া দিতে পারে, শান্তি দিতে পারে, অনেক কিছু দিতে পারে। অর্থাৎ আমার ভিডিওগুলো আবার বলছি, অনুরোধ করছি যে হয়তো বোরিং লাগছে, ঠিক আছে, পরে দেখবেন, এখন এইটুকু দেখুন, পরে দেখবেন। অতএব সঙ্গে থাকুন। আমার চ্যানেলটা হয়তো আপনি বলবেন আমি বাড়িয়ে বলছি, কিন্তু আমি আলাদা ধরনের কিছু আপনাদের শেখাতে চাইছি। আমি শেখাতে চাইছি আপনারা যদি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো প্লেলিস্ট দেখে যদি দেখে নিতে পারেন, আপনি নিজে নিজে ডাক্তার হতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেন আমি আমার শিক্ষার কোন রকম এক ফোঁটাও ওখানে গোপন করিনি।
লোকে বলে না গুরু মা বিদ্যা কেউ দেয় না, আমার সমস্ত বিদ্যাকে আমি উজাড় করে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা যে যা চিকিৎসা করছেন চিকিৎসা করুন। আমি চিকিৎসার বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমার চ্যানেলটা চিকিৎসা সংক্রান্ত চ্যানেল নয়, আমার চ্যানেলটা কাউকে রোগ সারিয়ে দেবো এ কথাও আমি বলি না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি নিজের শরীরের উপরে লাইফস্টাইল চেঞ্জ করে এটা বুঝেছি আজকের দিনেও বিনা মেডিসিনে সুস্থভাবে বাঁচা যায়। হ্যাঁ, ইমার্জেন্সি দরকার পড়লে মেডিসিন নেবো, ইমার্জেন্সি দরকার পড়লে তো নিতেই হবে। তাই জন্য তো আজকে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা তো মানুষের জন্য আশীর্বাদ, কিন্তু আজকে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ কে? আমরা নিজেরা। আমরা আজকে মনে করে দেখুন, আমাদের বয়সী যারা, তারা ভাবুন তো, আপনার ছোটবেলায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতো যে ওষুধ খাও বাবা, কিন্তু এটা 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 খেও না, এটা এটা করো না। আজকের কোনো ডাক্তারদের বলার সময় নেই, কারণ রোগীর লাইন প্রচুর, আর বললেও আপনি বলবেন দেড় মাসে পয়সা দিয়ে ওষুধ খাচ্ছে, কিনছি, ওষুধও খাবো, আবার আপনার নিয়মও মানবো। আপনি মূর্খের মতো ভাবছেন। ওষুধের কাজ করবে, এমার্জেন্সি আপনাকে রিলিফ দেবে, কিন্তু যে কারণে আপনার সমস্যা হয়েছে সেই কারণটা আপনাকেই দূর করতে হবে। পৃথিবীতে কোনো শক্তি নেই ওই কারণ দূর করতে পারে। নিশ্চয়ই বোঝাতে পারলাম? তাহলে এবার আজকে আসছি আজকের বিষয়বস্তু, যে এমন কি জিনিস আছে যেটা জানলেই আমাদের সুস্থ থাকার যে রহস্য সেটা কিস্তি মাত করতে পারি। প্রথম কথা, 4টে জিনিস খেয়াল রাখতে হবে সুস্থ থাকতে গেলে। 4টে জিনিস। 1, সঠিক খাবার। সঠিক খাবার মানে কি? ফাস্টফুড। সঠিক খাবার মানে কি? পালিশ চাল। সঠিক খাবার মানে কি? পালিশ ডাল, রিফাইন তেল, ফুরফুরে নুন, না বস্তা ভর্তি চিনি। আপনি জানেন এগুলো সব ভুল, সব বিষ। আপনি গুগলে গিয়ে সার্চ করুন 5 হোয়াইট পয়জন ইন ফুড, খাদ্যের মধ্যে সেরা 5টা বিষ কি কি। তাতে দেখবেন প্রথমে লেখা আসবে চিনি, ময়দা, লবণ, পালিশ হোয়াইট লবণ, লবণ, আপনার দুধ, এবং আপনি যে চাল খাচ্ছেন পালিশ চাল, সেই চাল। তাহলে আপনি 5টা সাদা জিনিস খাচ্ছেন, আর আপনি বলছেন আমি সুস্থ থাকবো। ওষুধ আপনাকে সুস্থ করে দেবে? হয় নাকি কখনো? বিষ খাবেন আর বিষক্রিয়া হবে না? আর এগুলো বিষ তো আমি বললাম না, আপনি গুগলে সার্চ করুন, দেখে নিন গুগল বলছে কিনা, বোঝার চেষ্টা করুন। তাহলে সঠিক খাবার, সঠিক খাবার। এবার আপনি বলবেন সঠিক খাবার তো আমি পাবো না, সবেতেই বিষ। হ্যাঁ ঠিক, সবেতেই বিষ, কিন্তু প্রকৃতি আমাদের যে বানিয়েছিল কাঁচা খাওয়ার জন্য, র ফুড খাওয়ার জন্য, আপনাকে আজকের দিনে বাঁচতে গেলে কাঁচা খেতেই হবে। আপনি মানুন না মানুন, আপনি মানবেন না, আপনার লস। আমি মেনেছি, আমার লাভ হয়েছে। একবার মেনে দিন দেখুন, 7 দিন মেনে দিন দেখুন, আপনাকে কাঁচা খেতে হবে। আপনি বললেন কাঁচাতে প্রচুর পেস্টিসাইডস, ঠিক, কাঁচাতে প্রচুর পেস্টিসাইডস, কিন্তু যে পেস্টিসাইড গুলো আপনি আজকে রান্না করে খাচ্ছেন, বিজ্ঞান কি কোথাও বলেছে রান্না করলে ওই পেস্টিসাইড রাসায়নিক গুলো নষ্ট হয়ে যায়? দেখাতে পারবেন? বিজ্ঞান বলছে নষ্ট হয় না। তাহলে রান্না করার পরেও আমার পেটে বিষ যাচ্ছিল, আর রান্না করার আগেও আমার পেটে বিষ যাবে। এই জায়গাটায় কমন তফাৎটা কি? আপনি রান্না করার আগে জ্যান্ত খাবার খাচ্ছিলেন, আর রান্না করার পরে মরা খাবার খাচ্ছেন। দেখুন, আপনার কাছে যা নেই তা আপনি কখনো কাউকে দিতে পারবেন না, কিন্তু আপনার কাছে যা আছে আপনি চাইলে তাকে দিতে পারেন। আপনার ওই যে রান্না করা খাবার, ওদের কাছে জীবন নেই, ওরা মৃত, ওদের কাছে মৃত্যু আছে, আপনাকে মৃত্যু দিচ্ছে, এবং আগামী দিনে মানুষের আয়ু আরো কমবে। আর কাঁচা খাবার, কাঁচা খাবারের কাছে ওরা মৃত্যু চিনেই না, ওরা জীবন্ত, ওদের কাছে জীবন আছে, অর্থাৎ ওরা কিন্তু আপনাকে জীবন দিতে পারে। আপনি কি খাবেন ঠিক করে নিন। হ্যাঁ, কিভাবে খাবেন, তার ডিজাইন, এগুলো জানতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আমার প্লেলিস্টে লাইফস্টাইলের অনেক ভিডিও আছে, সম্ভব হলে দেখে নেবেন। হ্যাঁ, এর একটা ডিজাইন আছে, এর একটা প্রোটোকল আছে, সেটা আজকের ভিডিও বলা সম্ভব না। তাহলে মূল জিনিসটা হলো খাওয়া দাওয়া। সবার প্রথম আমাদের সুস্থ থাকতে হলে যে 4টে জিনিস দরকার, 4টে জিনিসের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে প্রথম। সঠিক খাওয়া, সুষম আহার। আমার সুষম আহার নিয়ে ভিডিও আছে, সেটাও দেখে নেবেন। 2 নম্বরে আসছে
রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আগেকার দিনে মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করত, মেন্টাল অ্যাক্টিভিটি কম করত। আজকের মানুষ ঠিক উল্টো, মেন্টাল অ্যাক্টিভিটি বেশি করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুধু এইটুকু করে। 90% লোক শুধু এইটুকু করে, নড়াচড়া করা নেই, পশ্চাৎ ঠিক নেই, সবসময় কুজো হয়ে বসে থাকে। অর্থাৎ শরীরকে সুস্থ রাখতে গেলে রেগুলার আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে। তার মধ্যে যোগ আছে, প্রাণায়াম আছে, ফ্রি হ্যান্ড আছে, অ্যারোবিক্স আছে, অনেক কিছু আছে। আপনি সেটা আপনার চয়েস অনুযায়ী সিলেক্ট করতে পারেন, সেটা আলাদা পার্ট। কিন্তু আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে, তা না হলে আজকের দিনে আপনি সুস্থ থাকতে পারবেন না। আমার চ্যানেলে বহু ভিডিও আছে, ফিজিক্যাল এক্সারসাইজ কিভাবে করা উচিত, কোন কোন বয়সে কি কি করা উচিত, বিভিন্ন ভিডিও আছে। আর কিছু পেতে গেলে কিছু দিতে হবে। এখানে কি দিতে হবে? আপনাকে ডেটা দিতে হবে আর সময় দিতে হবে, শিখতে হবে। আমরা মনে করি আমরা সব শিখে গেছি। না না, স্বাস্থ্যের ব্যাপারে আপনি যদি জানতেন তাহলে তো আপনি এত ওষুধ খেতেন না। এটা কেন মেনে নিচ্ছেন না যে হ্যাঁ আপনি হয়তো আমার চাইতে অনেক বেশি জানেন, আমি আপনার জ্ঞানকে শ্রদ্ধা করে বলছি, এই ব্যাপারটা আপনার চাইতে হয়তো আমি একটু বেশি জানি, মেনে নিন না। এটা মেনে নিলে লাভ তো আপনার। আমি তো কোনো জায়গায় কোনো ভিডিওতে বলছি না যে আমার কাছ থেকে এই জিনিসটা কিনে নিয়ে গেলে আপনার লাভ হবে। আমি আপনাকে লাইফস্টাইল কি হওয়া উচিত সেটা শেখাচ্ছি। তার জন্য আপনাকে অভ্যাস করতে হবে। অভ্যাস নেই, প্রথম প্রথম খুব বিরক্ত লাগবে। আপনি প্রথম দিন 5 মিনিট, তারপর দিন 7 মিনিট, তারপর দিন 10 মিনিট, এভাবে 1 মাস করলে দেখবেন 1 ঘন্টা আপনি সময় দিতে পারছেন, যথেষ্ট। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি 1 ঘন্টা শরীরকে সময় দেন, শরীর আপনাকে সারা দিন ফ্রেশ রাখবে। অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজটা কত জরুরি নিশ্চয়ই বুঝতে পারছেন। 3 নম্বর হচ্ছে প্রপার স্লিপ, যেটা আজকের সমাজে একটা বাজে জিনিস হয়ে গেছে। লেট নাইট জাগা আর বেশি বেলা পর্যন্ত ঘুমানো, মোবাইল দেখে, টিভি দেখে, ল্যাপটপে কাজ করে, আজকাল আইটি সেক্টরে কাজের জন্য অধিক রাত্রি জাগা। এবার মানছি সে তো কাজের জন্যই করছে, কিন্তু শরীর তো সেটা বুঝবে না। এটা একটা যন্ত্র, প্রকৃতি দ্বারা সৃষ্টি করা অটোমেটিক যন্ত্র। সূর্য ডুবে গেলেই এ তৈরি হয়ে যায় রেস্টে যাওয়ার জন্য। স্লিপ হচ্ছে শরীরের রেস্ট পজিশন। শরীরের ভেতরে যে ভাঙচুর হলো, যে সারাদিনের যে তোলপাড় হলো, সেই তোলপাড়কে শরীর ঘুমন্ত অবস্থায় রিজেনারেট করে, আবার রিজুভিনেট করে, নতুন করে তৈরি করে। আপনি যদি প্রপার স্লিপ না নেন, আপনার ঘাটতি 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 বাড়তে বাড়তে একদিন আপনি রোগীতে পরিণত হবেন। অতএব কি করে করবেন, ডিজাইন তো আপনাকেই করতে হবে, কেউ করে দিতে পারবে না। আপনি এক্সকিউজ দেওয়া যায়, কিন্তু যে কোনো একটা রাস্তা আপনাকে বাঁচতে হবে। হয় শরীরের নিয়মে চলতে হবে, আর নাহলে শরীরের মায়া ত্যাগ করতে হবে। কোনটা করবেন? যন্ত্রণায় কষ্ট তো আপনি পাবেন না। একটু একটু কায়দা করার চেষ্টা করুন। প্রপার 7 থেকে 9 ঘন্টা ঘুম খুব দরকার প্রতিটা মানুষের। এটা আমার কথা বলছি না, আমি আরো ডিটেলসে বলতে পারি, কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে বলে বলছি না। 4 নম্বর হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্টের অনেক টেকনিক আছে, আপনি হয়তো জানেন না। আপনি বলেন আমার এত স্ট্রেস, আর আপনি জানেন আধুনিক বিজ্ঞান বলছে আমাদের সমস্ত যত এই যে মানে বিভিন্ন রোগের নাম আপনি শুনছেন, তার 80% রোগ হয় স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে। যেগুলোকে কন্ট্রোল করা শিখতে হয়, সেটাও একটা আর্ট। তার জন্য প্রাণায়াম আপনাকে প্রচুর হেল্প করবে, ফিজিক্যাল এক্সারসাইজ আপনাকে প্রচুর, ফিজিক্যাল এক্সারসাইজ করলে, ওয়ার্ম আপ করলে আপনার স্ট্রেস এমনি কমে যাবে, প্রাণায়াম করলে আপনার এমনি স্ট্রেস কমে যাবে। আর র ফুড এমন একটা জিনিস, র ফুড যখনই খাবেন আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন লেভেল কমতে বাধ্য হবে। কারণ শাস্ত্রে নিশ্চয়ই শুনেছেন, জয়সা আন ऐसा মান। আপনি যেমন খাবার খাবেন আপনার মন তেমন হবে। আচ্ছা আপনি দেখান তো, এক একটা মাংসাশী জন্তু সে শান্ত, তাকে গৃহপালিত করে মানুষ করা হয়, কিন্তু দেখুন প্রত্যেকটা তৃণভোজী জন্তু
আপনি যাকে চেনেন, বাঘ, ছাগল, হরিণ, তারা কত শান্ত, তাদের সামনে যেতে মানুষের ভয় লাগে না, তাদের মানে ব্যবহারগুলো কত ভালো। অর্থাৎ জয়সা আন ऐसा মান, এরকম আরো উদাহরণ আছে, সব উদাহরণ এখানে দেয়া যায় না, অতএব আমি সব উদাহরণ দিতে পারলাম না। আপনি ভাবার চেষ্টা করুন যে আপনার সামনে কোনো এক ব্যক্তি খুব রাউডি, খুব খারাপ, তার খাওয়া দাওয়া স্টাইল দেখুন, আর কোনো একজন সৎ, শান্ত, ভদ্র, সন্ন্যাসী, ত্যাগী এমন লোক দেখুন, তার খাওয়া দাওয়া স্টাইল দেখুন, আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। আর লাস্টে আসছি রেগুলার হেলথ চেক আপ। এবার হেলথ চেক আপটা একটা মজার ব্যাপার। হেলথ চেক আপ বলতে আজকে আমরা সমাজের যে হেলথ চেক আপ, বিজনেসের জন্য যে হেলথ চেক আপ, রুটিন একটা চেক আপ করতেই হবে প্রতি বছর একবার বা 6 মাস অন্তর একবার, আমি এটা বলিনি। আমি বলছি শরীরের সিগন্যাল, শরীরই বলে দেবে আপনার শরীরে কি সমস্যা হচ্ছে। যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাটা কি নিজে জানার চেষ্টা করুন, কি বলতে চাইছি সেটা জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, এবং সেই সিগন্যালটাকে সম্মান দিন, তার প্রতিকার করুন। এত নিয়মের মধ্যে ভুল মানুষ মাত্রই হবে, আমিও করি, আমিও লোভ করে মাঝে মাঝে ভুল খাবার খেয়ে ফেলি, কিন্তু তার প্রতিকার তো অবশ্যই আছে। লোভ করলে, পাপ করলে প্রায়শ্চিত্ত বলে না, তো ঠিক সেরকম আমি লোভ করে খেলে তার প্রতিকারও আছে, সেগুলো আপনাকে জানতে হবে। যেটা ঋষিমুনি হিসেবে সেই সময় থেকে তারা সৃষ্টি করেছেন উপবাস, তারা সৃষ্টি করেছেন ষটকর্মা, পঞ্চকর্মা। আমার চ্যানেলে ষটকর্ম পঞ্চকর্ম যখন ভিডিও দিয়েছি, ভিউজ আসছে না, কারণ তারা জানেই না এটা কি। আরে কিছুই না, ওটা হচ্ছে শরীরের পরিষ্কার করার পদ্ধতি, জানা দরকার। কারণ ঋষিমুনিরাও ভুল করতেন, তারা ওইগুলো ভাবে পরিষ্কার করে সুস্থ থাকতেন। আজকের দিনেও যদি আমরা ওইগুলো মেনে নিয়ে, বুঝে নিয়ে নিজেরা ঘরে বসে নিজেদেরকে শুদ্ধিকরণ করি, আজকের দিনেও আমরা সুস্থ থাকতে পারি। এটাকে বলা হচ্ছে আমাদের আয়ুর্বেদের ভাষায় রেগুলার মেডিকেল চেক আপ। এরপর আপনি যদি কোনো ইমার্জেন্সিতে পড়েন, অবশ্যই আপনার কাছাকাছি যে চিকিৎসক তার সাহায্য নিন। কখনোই আমরা বলি না, আমরা কিন্তু ডাক্তার নই, আমরা বলি না মানুষকে সুস্থ করে দেবো, সম্ভব না। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে কি করলে আপনি অসুস্থ হবেনই না। বিভিন্ন শাস্ত্র বলছে, আজকে আধুনিক আপনার ফোনের গুগল বাবাও বলছে। অতএব আমি সবাইকে অনুরোধ করব, আমার সঙ্গে থাকুন, আগামী দিনে ভিডিওগুলোকে একটু ধৈর্য ধরে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। বিভিন্ন টপিকের উপর এখনো অনেক কিছু বলা আমার বাকি আছে। আজকে শুধু আপনাদের কিছু কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম, ক্ষমা করবেন আমি যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকি। আর যদি আমার বক্তব্য ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে।